এই ভিডিওতে আমি যে সমস্যাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ওয়ান সাইড অফ লাম্বার পেন, মানে কোমরের দেখবেন এক সাইডে ব্যথা অনেকেরই করে। সেই ব্যথাটা কি কারণে হয় সেটা আপনাদের বুঝিয়ে দিই। ধরুন বাচ্চা তুলতে গিয়ে ব্যথা হতে পারে, কিংবা ধরুন ভারী কোনো জিনিস এইভাবে নিচ থেকে তুলতে গিয়ে ব্যথা হতে পারে, কিংবা ধরুন জিমে অনেকে কি করে ভারী ওয়েট হট করে তুলে ফেলে, তার ফলে কি হয় তাদের কোমরের এই একটা সাইড পেন হয়। কিন্তু ওয়ান সাইড অফ লোয়ার লাম্বার পেন যাকে বলা হয়, একটা সাইডে পেন হয়, এবং পেনটা এতটাই হয় যার ফলে কি হয় তার ধরুন পেনটা আস্তে আস্তে কি হয় বুকের সাইডে চলে আসে। তার শ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এবং তীব্র একটা যন্ত্রণা করে। আজকে আমি যেই এক্সারসাইজ গুলো আপনাদের দেখাবো, সেই এক্সারসাইজ গুলো আপনারা যদি নিয়মিত করেন তাহলে ওয়ান সাইড অফ লাম্বার পেন থেকে আপনারা মুক্তি পাবেন 100%। ধরুন আমার এই বাঁ সাইডে পেনটা আছে, ঠিক আছে, লাম্বারে একটা সাইডে পেন। ধরুন একটু ব্যাক সাইডে করে আপনাদের বলছে, আমার ধরুন বাঁ সাইডে পেনটা হয়েছে যে কোনো কারণেই হোক, ভারী জিনিস তুলতে গিয়ে হোক বা ওয়েট তুলতে গিয়ে হোক, আমার এখানে ব্যথা হয়েছে। তখন আমরা কি করব, ঠিক এই ডান হাত থেকে এই দিকে দেখুন, ডান হাত থেকে ঠিক আমি বাঁ হাঁটুর গোড়ালির এখানটা রাখবো, রেখে এবার বাঁ হাতটা কি করব আমি ওপরের দিকে তুলবো, তুলে এইভাবে করে স্ট্রেচিং করব যতটা পারবো করে 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার হাতটাকে সোজা করব, করে আবার নামিয়ে দেবো। আমি আরেকবার দেখাচ্ছি, দুবার করে দেখাচ্ছি, আপনারা এটা 3 4 বার 5 বার করে করবেন স্ট্রেচিংটা। এই দেখুন এইভাবে করে আমি হাতটাকে এইভাবে রেখে, আমার এই সাইডে পেন আছে কিন্তু হাতটাকে তুললাম, তুলে যতটা পারবো স্ট্রেচিং করার চেষ্টা করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতটাকে সোজা করলাম, হাতটাকে নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেকেন্ড এক্সারসাইজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ শুয়ে হবে। ঠিক আছে, এইভাবে করে শুয়ে পড়তে হবে। ঠিক আছে, শুয়ে পড়লাম, শুয়ে পড়ে পা দুটোকে এইভাবে করে আমি গুটিয়ে নিলাম, দুটো হাত বডির দু সাইডে রাখলাম, রেখে কোমরটাকে এইভাবে করে তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার কোমরটাকে নামিয়ে দেবো, আবার কোমরটাকে তুলবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করে 10 সেকেন্ড আপনারা হোল্ড করে রাখবেন। নাম্বার 3 এক্সারসাইজ হলো যেটা যেটা আমি শুয়েই করব এবং বোথ লেগেই করব। আগেরটাও দু সাইডেই কিন্তু আমরা করব। একবার এই সাইডে স্ট্রেচিং করব, একবার তার অপর সাইডে ব্যথা থাক চাই না থাক আমরা প্যারালাল ভাবে দু সাইডেই করব। নাম্বার 3 এক্সারসাইজ হচ্ছে এইভাবে করে পাটাকে গুটাবো, গুটিয়ে পাটাকে এইভাবে করে রাখবো, রেখে এই হাত দিয়ে কি করব, আমরা হাতটাকে দিয়ে পায়ের হাঁটুটাকে এইভাবে করে পুশ করব, পায়ের হাঁটুটাকে দিয়ে হাতটাকে এইভাবে করে পুশ করব। এই দেখুন, নিয়ে 10 সেকেন্ড ধরে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10। হয়ে গেল। আবার করব, হাঁটুটাকে দিয়ে হাতটাকে পুশ করব, হাতটাকে দিয়ে হাঁটুটাকে পুশ করব। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার প্যারালালি ভাবে কিন্তু এই দিকে আমার যদি ব্যথা নাও থাকে তবুও কিন্তু প্যারালালি আমরা এই সাইডটাকেও করব। ঠিক হাঁটুটাকে দিয়ে হাতটাকে প্রেস করব, হাতটাকে দিয়ে হাঁটুটাকে প্রেস করব, এইভাবে করে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি দুবার করে দেখালাম, আপনারা এটাকে 10 বার করে দুটো সেট করবেন। আরেকটা কথা বলে দিই, প্রথম এক্সারসাইজটা যেটা আমি দেখালাম এই দিকে স্ট্রেচিং করতে, সেটা কিন্তু আপনারা প্যারালালি ভাবে এই সাইডে ব্যথা না থাকলেও আপনারা কিন্তু এই সাইডেও স্ট্রেচিংটা এইভাবে করে করে নেবেন। ঠিক আছে, তাই বোথ সাইডে করলে আপনারা অনেকটাই উপকার পাবেন। ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই আছেন, আমি আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতেও বলছি, আপনারা কিন্তু বারবার ফোন করছেন। আপনারা ফোন করবেন না, কারণ আমরা তো সবসময় পেশেন্ট দেখতে ব্যস্ত থাকি, ফোনটা তুলতে পারি না। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা কিন্তু আমাকে কমেন্টস করবেন, ঠিক আছে? আমি আপনাদের কমেন্টসের উত্তর আগেও দিয়েছি, আগামী দিনও দেব।
সেটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো। সেটা আমি প্রত্যেকবারই দিয়ে থাকি। আপনারা কিন্তু ফোন করবেন না, এটা আমার কাছে রিকোয়েস্ট, এবং ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন। অনেকেই আছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটা